মুসলিমিন যে বলা হলো যে দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দ্বীনি ইলম আমি তলব করি, আরো অনেকে তলব করে। দ্বীনি ইলম তলব করে একজন মানুষ আলেম হতে পারে। কি হতে পারে? আলেম হতে পারে। এই হাদিসের অর্থ এই নয় যে আমার গ্রামের প্রত্যেকটা মানুষকে আলেম হয়ে যেতে হবে। কথা বুঝেন? এই হাদিসের অর্থ এই নয় যে আমার গ্রামের একজন মানুষ মাঠে কাজ করে, কৃষিকাজ করে, সে ওই পণ্য উৎপাদন করে, সেগুলো দিয়ে তার দিনাতিপাত করে। এই হাদিসের অর্থ এই নয় যে একজন মানুষ হ্যান্ড টু মাউথ, মানে দিন এনে দিন খায়, দিন এনে দিন খায়, ওই লোককে আলেম হয়ে যেতে হবে। কিন্তু এই হাদিসের অর্থ এই, ওই খেটে খাওয়া মানুষকে, ওই মাঠে কাজ করা মানুষকে, ওই ব্যবসায়ীকে, ওই দোকানদারকে দ্বীনের ন্যূনতম যে জ্ঞানটা আমি আপনাদেরকে বলেছি, মালা বুদ্দা মিনহু, যেটা না জানলেই নয়, যেটা না জানলেই নয়, ওইটা তাকে জানা ফরজ। আপনি বুঝতেছেন? আমার গ্রামের প্রত্যেকটা মানুষকে আলেম হয়ে যাওয়া ফরজ নয়, মুফতি হয়ে যাওয়া ফরজ নয়, মুহাদ্দিস হয়ে যাওয়া ফরজ নয়, বড় হুজুর হয়ে যাওয়া ফরজ নয়, জুব্বা গাদ্দি হাঁটাও ফরজ নয়। বুঝতেছেন? কিন্তু আপনার জন্য এটা ফরজ, নামাজের সুন্নত কয়টা? আপনার জন্য এটা ফরজ, নামাজের ফরজ কয়টা? আপনার জন্য এটা ফরজ, রুকু কিভাবে করতে হয়, দাঁড়াতে হয় কিভাবে, হাত বাঁধতে হয় কিভাবে, সেজদা দিতে হয় কিভাবে, সেজদায় কয়টা অঙ্গ জমিনে লাগবে, এটা আপনার জন্য জানা ফরজ। কথা বুঝতেছেন আমার কথাটা? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এর অর্থ এটা, এর অর্থ এটা।